এখন এই ডিজিটাল সম্মতি কি? ডিজিটাল সম্মতি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেটে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। আমাদের আগামী দিনের যে লক্ষ্য সেটি হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরো ইজি করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যয়বহুল, সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। আবার একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম ছোট হোক বড় হোক যার পক্ষে যতটুকু সম্ভব তাদের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করে থাকে। বহু সদস্য তরুণ প্রজন্মে, যদি আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম শুধু না, এখানে কম বেশি সব প্রজন্মে সদস্যরাই ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত, তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন। আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই, সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই, সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি। দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে, যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। এটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি। এর আগে আমাদের আইটি সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান ওনার বক্তব্যে উনি বলেছেন সংক্ষেপে যে বগুড়া শহরের 20টি জায়গায় আমরা